সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। শনিবার রাতে অনলাইনে সংবাদ সম্মেলন করে নতুন ৩ দাবিতে এই আলটিমেটাম দেয় তারা। ২৪ ঘন্টার মধ্যে যদি সরকার দাবি পূরণ না করে পরশুদিন থেকে আরও কঠিন কর্মসূচি নিয়ে ছাত্র সমাজ রাজপথে নামবে। আমরাও পালিয়ে থাকব না, রাজপথে নামব, প্রয়োজনে আমাদেরকেও যেন আবু সাইদের মতো গুলি করে হত্যা করা হয়, বলেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার জানান, আন্দোলনের মূল দাবি মেনে নেওয়া হয়েছে বলে প্রচার করছে সরকার, কিন্তু আমাদের দাবি ছিল কমিশন গঠন করে এই সংকটের সমাধান করা, কিন্তু সেটি করা হয়নি বলেই আমরা এই পরিপত্র প্রত্যাখ্যান করছি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তাদের দাবিগুলো হলো ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও ডাকসুর সাবেক নেতা আক্তার হোসেন সহ গ্রেপ্তার ও গুম হওয়াদের আগামী ২৪ ঘন্টার মধ্যে মুক্তিসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া। পাশাপাশি মন্ত্রী থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত যারা সহিংসতার জন্য দায়ী তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও ২ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে গোয়েন্দা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনের ৫ জন মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবির হেফাজতে রয়েছে। বিষয়টি স্বীকার করেছে গোয়েন্দা পুলিশ। এর আগে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারগুলো। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় আটক ভিপি নূর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। পরিবারের অভিযোগ তাকেও নির্যাতন করা হয়েছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতাকে হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ডিবি। এর আগেও ডিবি তুলে নিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক ধরপাকড় করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রায় প্রতিদিন রাতেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা ব্লক রেড দিয়ে যৌথ অভিযানের মাধ্যমে অনেককে গ্রেপ্তারেরও খবর পাওয়া যাচ্ছে। পরে তাদেরকেই অজ্ঞাত মামলায় আসামি করে আদালতে পাঠানো হচ্ছে। তাদের মধ্যে কারো কারো রিমান্ড চাওয়া হচ্ছে, আবার রিমান্ড ছাড়াই কোনো কোনো আসামিকে আদালত থেকে পাঠানো হচ্ছে কারাগারে। পুলিশের দেওয়া তথ্য মতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত হামলা